আসসালামু আলাইকুম দর্শক। হাসু আপা কিছু অডিও টেপ ছাড়ে মাঝে মধ্যে এবং মানুষের হাসির খোরাকে পরিণত হয়। সেই অডিও টেপগুলোর আমার এই ভিডিওতে সংযুক্ত করা হয়েছে। দয়া করে পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখবেন আপনার না টেনে। হাসু আপা, তুমি যে এইভাবে অডিও ট্যাপগুলো ছাড়ো, তোমার এই অডিও ট্যাপ দেখে কিন্তু লোকজন হাসাহাসি করে। তুমি কি জানো সেটা? তুমি জানো না, জানারও চেষ্টা করো না। তোমার মধ্যে কোনো বোধগম্য নাই, বোধোদয় নেই তোমার মধ্যে কোনো অনুশোচনা নেই। আজ পর্যন্ত কোনো অনুশোচনা দেখলাম না তোমার মধ্যে। তুমি কি বলেছো সেটা আমার এই ভিডিও দেখার পরে আমি কিছু কথা বলবো। তোমার যে তোমার অডিও ট্যাপটা চলার পরে আমি কিছু কথাবার্তা বলবো। আর আমাদের কিছু করা লাগবে না। ওরা নিজেরাই যা করবে তাতেই তাদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে। কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনূসকে ক্ষমতা হস্তান্তর করবে, সেটা করে কিনা একটু দেখেন। সে আশা দুরাশা। ওই জাত কোনোদিনই যেটা দখল করে সেটা ছাড়ে না, কিন্তু ছাড়াতে হবে। কারণ নির্বাচনটা দেখেন আপনারা কিভাবে করে, তারপরে যা করা যাবে। সবাই ইচ্ছা, আবার আমার দৃঢ় বিশ্বাস জনতার জয় হবেই হবে। জালিয়াতের হাত থেকে দেশ আমরা রক্ষা করব। নির্বাচন নামে একটা প্রহসন করে যাচ্ছে। নির্বাচন রেজাল্ট বোধহয় এখনই তৈরি হয়ে গেছে। তার কারণ আপনারা দেখেন, হ্যাঁ ভোট দেওয়ার জন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠান সবাইকে ব্যবহার করছে। এটা কেমন করে হয়? তার মানে মানুষের মতামতের কোনো দাম নাই। ওই ইনুস আবার এখানেও তার মেটিকুলাস ডিজাইন পালন করছে। একটা প্রতিষ্ঠানকে তাদের উপর দায়িত্ব সবাইকে দিয়ে হ্যাঁ ভোট দেওয়ানো। কিসের হ্যাঁ ভোট? সংবিধানে হাত দেবার কোনো অধিকার ইউনিসের আছে? সে যে ক্ষমতা এসছে এটা তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। সে নির্বাচন দিয়েছে, যে নির্বাচনে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা বা আমাদের 14 দল, আমরা কেউ ইলেকশন করতে পারবো না। অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে 50% ভোটার আওয়ামী লীগকে সমর্থন দেয়। বারবার তারা সার্ভে করে, সেই রিপোর্ট পায়, যে কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে। একটা দখল করার জিনিস নিয়ে এত বড় কথা বলার কি অধিকার আছে? আমি তো ডক্টর ইউসুফকে বলছি, আপনি আসেন না আমার আওয়ামী লীগের একজন যে কোনো কর্মীর সাথে যে কোনো নির্বাচন এলাকায় নির্বাচন করেন, দেখি জনগণ কাকে চায়। সে সাহস তার নাই। কারণ বাংলাদেশে সবচেয়ে বড় জালিয়াত যদি কেউ থেকে থাকে সেটা হলো ওই ইউনূস। সে ক্ষমতা দখল করেছে, এখন নির্বাচন দিচ্ছে। জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে সে যে ক্ষমতা দখল করলো, নির্বাচন দিল, তার কি সেই অধিকার আছে নির্বাচন দেবার? আওয়ামী লীগকে সে নিষিদ্ধ ঘোষণা করায়। আওয়ামী লীগের অপরাধটা কি? আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি 1400 মানুষ হত্যা করেছি। আমি তো কোনো মানুষ হত্যা করি নাই। আমি কেন হত্যা করতে যাব? আমি তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি, মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করেছি। আজকে 1400 লোক হত্যা করার কথা যে বলে, তারা কি হিসাব দেখাতে পেরেছে? দেশে আমরা একটা শান্তিপূর্ণ ব্যবস্থা করেছিলাম, আজকে সব ধ্বংস। এই অবস্থায় নির্বাচন দিয়েছে, আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? ঠিক আছে, আওয়ামী লীগ যদি এত অপরাধ করে থাকে, হ্যাঁ আমার তো মৃত্যুদণ্ডও দিয়েছে, আমি তো করতে পারবো না ইলেকশন, ভালো কথা, কিন্তু আওয়ামী লীগকে কেন ইলেকশন করতে দেবে না? জনগণ সিদ্ধান্ত নিক, নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন করুক। জনগণ সিদ্ধান্ত নিক কাকে তারা চায়। যদি জনগণ আমাদের ভোট না দেয়, ঠিক আছে, আমরা তা মেনে নেব, কিন্তু আমাদের নির্বাচন করতে দেবে না কেন? এবং ডক্টর ইউনূসের কি অধিকার আছে আমাদের নির্বাচন থেকে দূরে রাখার আর আওয়ামী লীগকে ব্যান করার? সে কে? এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, বাংলা ভাষায় কথা বলার অধিকার দিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সবই তো আওয়ামী লীগের করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা করেছি। তাহলে ইলেকশন চাই, কিন্তু সকল দল সমানভাবে অংশগ্রহণ করবে। জনগণকে অধিকার দিতে হবে যে তারা ভোটের মাধ্যমে তাদের রায় জানাবে। আজকে যদি 50% মানুষ যদি ভোট দিতেই না পারে, আর যদি ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে, তো সেটা কোন ধরনের ইলেকশন হবে?
আবার কেউ যদি বলে যে আমি ভোট দেবো না, তার উপর মব সন্ত্রাসী, তাকে মারবে, ধরবে, তার বাড়িঘর পুড়িয়ে দেবে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, জবরদস্তি করে নির্বাচনে নেবে। আর হ্যাঁ ভোট কেন, গণভোটের তার কি অধিকার আছে? তো গণভোট, হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ মানে ব্যালট পেপার তৈরি হচ্ছে, হ্যাঁ ভোটের সিল দিয়ে সবার হাতে পৌঁছে দিচ্ছে। এটা কি নির্বাচন? সরকারি সকল কর্মচারী, সরকারি কর্মচারী, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত এবং সশস্ত্র বাহিনী, পুলিশ, মিডিয়া, র্যাব, বিজিবি, আনসার থেকে শুরু করে সবাইকে কাজে লাগাচ্ছে হ্যাঁ ভোট চাওয়ার জন্য। বাহ, চমৎকার! তো এটা কি করে আবার নিরপেক্ষ হয়? তোমার ভোট দেবে কিসের জন্য? না ভোটের খবরই নাই, সবই হ্যাঁ করতে হবে। এবং তার বলছে সবাইকে হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দেন। এটা কি সরকারি কর্মচারীদের দায়িত্ব নাকি? কাজে আজকে আমি মনে করি এইভাবে এই নির্বাচন হতে পারে না। এই নিউজকে পদত্যাগ করতে হবে, দরকার হলে নতুন করে ক্যাটাগরি গভর্নমেন্ট করতে হবে, এবং তারা এই সমস্ত এগুলি সব দূর করবে। ভোটার তালিকায় যে ফলস ভোট দেওয়া হয়েছে, ভোটারের নাম একই ব্যক্তি 2-3 জায়গায় নাম, সেগুলি বন্ধ করে একেবারে স্বচ্ছ ছবি সব ভোটার তালিকা করতে হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট হবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ সিদ্ধান্ত নেবে কাকে চায় কাকে চায় না। জনতা জয় হবে হবে, এটা আমার বিশ্বাস। আসো আপা, তুমি বলেছ ইনুস ক্ষমতা হস্তান্তর করবে না, দেখো করে কি না। ইনুস ক্ষমতা দখল করেছে, ছাড়বে না, কিন্তু ছাড়তে হবে। তুমি ছেড়েছিলে? ইনুস ছাড়বে না, তুমি কি ছেড়েছিলে? তোমাকে চ্যাংদোলা করে ভারতে পাঠিয়ে দিয়েছে বাংলার জনগণ, ছাত্ররা। তুমি ছাড়ো না, তুমি নির্লজ্জ একজন মহিলা। তুমি বললে ইনুস ছাড়বে না, ছাড়াতে হবে, ছাড়াও। তুমি তুমি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছো কেন? এত যদি তুমি হয়ে থাকো, এত ক্ষমতাশালী হলে তুমি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছো কেন? মুখে বড় বড় কথা। এখন হাসুপ আর একটা জিনিস শোনা যাচ্ছে, যেটা ভারতের ইন্ডিয়া টাইমস, ভারতের সম্ভবত দি হিন্দু, এই ধরনের পত্রিকা, নিউ ইয়র্ক টাইমস, তারপর আল জাজিরা এবং ডয়চে ভেলে, অন্যান্য বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে যে আগামীতে ক্ষমতায় আসবে জামাত। এই ব্যাপারে তো তুমি কিছু বললে না, জামাত ক্ষমতায় আসবে। যদি সত্যি ইউনূস পদত্যাগ করে নির্বাচিত সরকারের কাছে ছেড়ে দেয়, তখন কি করবে? তখন তোমাকে 5 বছর অপেক্ষা করতে হবে। আর সেই জায়গায় যদি জামাত এসে বসে, তোমার দুঃখের আর সীমা থাকবে না। তখন তোমার বয়স হয়ে যাবে, 5 বছর অপেক্ষা করলে তুমি 85 বছরের বুড়ি হয়ে যাবে, চলার অক্ষম হয়ে যেতে পারো। মানুষ বয়সে অনেক কিছু হয়, তোমার মধ্যে অহংকারে তুমি এখনো বুঝো না। তুমি অনেক অহংকারী কথাবার্তা বলো, মানুষকে অপমান করো। তুমি তো আবার মৃত্যুকে খুব একটা বিশ্বাস করো না, করলে 3 ধরনের হত্যাকাণ্ড চালাতে পারতে না। আমি বলি, তুমি প্রথমে ক্ষমতায় এসে বাংলা সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছো ভারতের সাথে মিলে, বিডিআর হত্যাকাণ্ড করে 57 জন আর্মি অফিসারকে তুমি মেরে ফেলেছো। এরপরে হেফাজতের হত্যাকাণ্ড তুমি চালিয়েছো। তারপরে খুন, আয়নাঘর, এগুলি তুমি করেছো বাংলাদেশে, এগুলির স্রষ্টা তুমি বাংলাদেশে। তোমাকে অনেক মানুষে তোমাকে মাফিয়া কুইন বলে, মাফিয়া কুইন, মাদার অফ মাফিয়া বলে। মাফিয়া কুইনে তোমাকে মাদার অফ মাফিয়া বলে। সেটা আমি বলি না, বিভিন্ন ইউটিউবে আমরা শুনি এগুলো। তোমার অহংকারী কথাবার্তা তুমি এখনও ত্যাগ করতে পারো নাই। তুমি ক্ষমতা যখন ছাড়বে, তখন তুমি বলছিলে, আমরা শুনেছি যে আমার কি অপরাধ। তোমার অপরাধ কি তুমি বুঝেছো? তুমি হত্যাকাণ্ড করে, এতগুলা ছাত্র হত্যা করে, 1400-র উপর ছাত্র, 56-57 জন শিশু মেরে হত্যা করে তুমি বলছো আমার কি অপরাধ। তোমার সাথে আর কি কথা? তুমি সব কিছু 1 সেকেন্ডের মধ্যে অস্বীকার করতে পারো। অনেকে বলে
তুমি একটা মহা শক্তিশালী নায়িকা, অনেক ভালো অভিনয় জানো, এবং কান্নার এমন ভান ধরো যেন তুমি কিছুই বুঝো না। অনেকে বলে তুমি মাদার অফ মাফিয়া। ইউনূস এখন বহাল তবিয়তে আছে, আর তুমি কোথায় আছো? ভারতের একটা জেলের মধ্যে, অনেকটা জেল সদৃশ্য জায়গায় তুমি আছো। ওবায়দুল কাদের যেমন বলে ভারতে এখন আর ভালো লাগে না, তোমার ভিতরে ওইরকম আছে। ভারতের বলেছে জামাত আগামীতে ক্ষমতায় আসবে, এটা একটা রিপোর্ট দিয়েছে ভারত সরকারকে। তুমি তো এই ব্যাপারে কিছু বললে না। জামাত আসলে তখন তুমি কি করবে? তুমি তো ইউনূসের পিছনে লেগে আছো। রক্তশোষা, সুদখোর, মহাজন, টাকা লুটপাট করে বিদেশে পাচার করে লক্ষ লক্ষ টাকা শেষ করে তুমি লক্ষ লক্ষ টাকা রেখে গেছিলে তো ইউনূস শেষ করার জন্য। 5টা ব্যাংকে ইউনূসকে এখন একটা কাজ করতে হচ্ছে, 5টা ব্যাংকে একত্রিত করতে হচ্ছে। ওগুলো বন্ধ করে নেয়, একত্রিত করছে। তোমরা লুটপাট করেছো, তোমার পুরো পরিবার। তুমি লুটেরা, তোমার মেয়ে লুটেরা। তোমার মেয়ে মিথ্যা তথ্য দিয়ে জাতিসংঘের চাকরি নিয়েছে, সে চাকরি হারিয়েছে। তোমার ছেলে একটা মাতাল, একটা ব্যক্তিত্বহীন পুরুষ। তুমি দুর্নীতিবাজ। তোমার বোন রেহানা দুর্নীতিবাজ, রেহানার মেয়ে দুর্নীতিবাজ। টিউলিপের চাকরি গেছে, মন্ত্রিত্ব গেছে, দুর্নীতিবাজ। তোমার ছেলে ববি সুইডেনে গিয়ে উঠে গেছে, আর আসে না এদিকে, দুর্নীতিবাজ। পুরো পরিবার তোমার দুর্নীতিবাজ, পুরো পরিবারটাই তোমার দুর্নীতিবাজ। সকলে জানে, এগুলো পরীক্ষিত হয়ে গেছে। আমি বলছি না, এগুলা কোটি কোটি মানুষের মুখ তুমি বন্ধ করতে পারবে না। ইংলিশ এখন বল তো বিয়েতে আছে, আর তুমি আছো ভারতের জেলখানায়। এটাই পার্থক্য। তোমার অহংকার তোমাকে এই অবস্থায় নিয়ে গেছে। ভারতের বলছে যে জামাত ক্ষমতায় আসবে। জো বাইডেনের সাথে তুমি কি করেছো আমরা দেখেছি। 7 সমুদ্র হাতকে এমনি এমনি করে নেড়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকা যাওয়ার কোনো দরকার নেই। আরও অনেক দেশ আছে। কিন্তু তুমি কি করেছো? তুমি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা যখন গালেছে দিয়ে হাঁটছে, তুমি শুধু বাইডেনের কাছে যাওয়ার জন্য তুমি কাঁচা ঘাসের উপর দিয়ে হাঁটা শুরু করে দিয়েছো। তুমি বাংলাদেশের মান ইজ্জত ডুবিয়েছ, বাংলাদেশের সম্মান তুমি মাটিতে মিলিয়ে দিয়েছ। তুমি যে একজন বিশৃঙ্খল মহিলা, একজন বিশৃঙ্খল মানুষ, সেদিন বিশ্ববাসী দেখেছে তোমার এই কর্মকাণ্ড। আর তুমি বলো 7 সমুদ্রে পার হয়ে আমেরিকা না গেলে কি হয়? ঠিকই তুমি বাইডেনের সাথে একটা ছবি সেলফি তুলছো, তুমি কত একবারে কিছু এটা এমনভাবে প্রচার করেছো যে বহুত কিছু করে ফেলেছো। অথচ তোমার পরিণতি কি হলো? তোমার পরিণতি বাংলাদেশে কারো ভাগ্যে জুটে নেই, তোমার যে ভাগ্যে যে পরিণতি জুটেছে। তুমি আবার মুখ তুলে কথা বলো, তোমার মধ্যে লজ্জা শরম নেই। বিশ্ব দেখেছে তুমি কিভাবে ঘাসের উপর দিয়ে হেঁটে দূরত গিয়ে বাইডেনের সাথে দেখা করার জন্য। তোমার মতো ডিক্টেটর একবার ক্ষমতা হারালে ক্ষমতা আর ফিরে পায় না। আমি তোমাকে বলছি, বিগত 100 বছরের ইতিহাস ঘেটে দেখো, কোনো একটা ডিক্টেটর বিগত 100 বছরে একবার ক্ষমতাচ্যুত হয়ে আর দ্বিতীয়বার ক্ষমতায় বসতে পারেনি। তাও আমি তোমাকে বলছি, যদিও নির্বাচন হবে, ইনশাল্লাহ নির্বাচন হয় জামাত নাইলে বিএনপি ক্ষমতায় আসবে। তোমাকে 5 বছর আরও অপেক্ষা করতে হবে। বলছি না তোমার বয়স 85 বছর, তোমার চলতে ফিরতে অপারগ হয়ে যাবে। তুমি এত লম্বা লম্বা কথা বলো, মুজিবের মেয়ে পালায় না, শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলার এত সহজ না, ফেলা যাবে না। পালিয়েছিলে কেন তুমি? তোমার বোন রেহানাকে নিয়ে, ওই খুনি তারেককে নিয়ে তুমি, তোমার রেহানার দেবর তারেককে নিয়ে তুমি পালিয়ে গিয়েছিলে কেন? 14টা সুটকেস তুমি নিয়ে গেছো। গাড়ি প্লেন উঠার আগে জিজ্ঞেস করতেছো আমার সুটকেসগুলো উঠেছে কিনা। হ্যাঁ, এগুলি নিয়ে কেন, এতগুলো সুটকেস কেন নিয়ে গেছিলে? বোনকে নিয়ে পালিয়েছ। আত্মীয় স্বজন, সব আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজনকে 1 সপ্তাহ আগে, 10-12 দিন আগে পালিয়ে যেতে সাহায্য করেছো। তুমি সব জানো। তোমার কারণে ডেডিকেটেড যে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা দুর্নীতিবাজ না, 90% ভালো আছে, 10% তোমার মতো। তুমি এই 90% ভালো ডেডিকেটেড সুস্থ আওয়ামী লীগের লোকগুলোকে তুমি বিপদের মধ্যে ফেলে চলে গেছো।
তুমি ওইখান থেকে উস্কানিয়ে দাও, তোমার উস্কানিতে এটা নামে আর মায়ের খাই। তুমি বলছো দেখো ইউনূস নির্বাচন কিভাবে করে, আরে চোরের মায়ের বড় গলা। তুমি কিভাবে করেছিলে 5 বা 15 বছর? দিনের ভোট রাত্রে করেছিলে, ডামি ইলেকশন করেছিলে, আগের দিন ভোটে বাক্স পুড়িয়ে করেছিলে, আর ভারতকে দিয়ে এগুলা জায়েজ করেছিলে। ভারত তোমার মতো, তুমি 100% দায়ী হলে ভারত 101% দায়ী তোমার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য। তুমি খুব সুন্দর করে ইউনূস কীভাবে নির্বাচন, তুমি তো মনে হয় খুব সুন্দর করে দেশটা চালিয়েছিলে, সবাই দেখেছে। তোমার নিজের গায়ের গন্ধ, তুমি ইউনূসের গায়ে গন্ধ খুঁজে বেড়াও। আগে নিজের গায়ে গন্ধ দেখো, তারপর ইউনূসের গায়ে গন্ধ খুঁজে বেড়াও। তোমাকে জনগণ চায় না, তাই তো পালিয়ে গিয়েছো তুমি। তুমি একজন পলাতক, সাবেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাড়া আর কিছু না। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, আর কিছুই না। তুমি এখনও ঘরের মধ্যে আছো, ঘর থেকে উঠো। তুমি ঘর থেকে উঠতে পারবে না, কারণ তোমার মধ্যে ওই জিনিস নেই। তুমি একজন, কি বলবো তোমাকে আর। তুমি বলছো ইউনূস নির্বাচনের নামে প্রহসন করছে। আরে নির্বাচনটা হতে দাও না। তোমার মতো নির্বাচন ইউনূস করবে না, সেটা বাংলার মানুষ জানে। তুমি খুব ভালো করেছিলে 3-3 বার। তা বাংলা মানুষ তোমাকে ভালো করে চিনে, এই জন্য তোমাকে দেশ ছাড়া করেছে। যেমন শ্রীলঙ্কার রাজাপাকসেকে শ্রীলঙ্কার মানুষ দেশ ছাড়া করেছিল, নেপালের প্রধানমন্ত্রী অলি শর্মাকে নেপালের মানুষ দেশ ছাড়া করেছিল, বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্টকে সিরিয়ার মানুষ দেশ ছাড়া করেছিল, তোমাকেও দেশ ছাড়া করেছে একইভাবে। তুমি ওই দিন থাকো নাই, তুমি থাকলে তোমাকে মেরে ফেলতো ওই দিন ছাত্ররা। তুমি বলছো ইউনূস ক্ষমতায় আসছে অবৈধভাবে। আরে ভাই, ইউনূস কি নিজের থেকে বসছে, নাকি ইউনূস তোমাকে ক্ষমতা থেকে হাঁটিয়েছে? তুমি নিজের মুখে, নিজের কর্মকাণ্ডে তোমাকে ছাত্র জনতা তোমাকে দেশ ছাড়া করেছে। তোমার পেলে মেরে ফেলতে একটু আগে বলেছিলাম আমি। তুমি একজন স্বৈর শাসক, ডিকটেটর, ফ্যাসিস্ট। পুরো মন্ত্রিসভা নিয়ে, পুরো সবাইকে নিয়ে তোমরা ভারতে পালিয়েছো। তোমার জায়গাতে কোনো জায়গায় হয় না, কোনো দেশে হয় নাই। তুমি ইউরোপ, আমেরিকা অনেক জায়গায় চেষ্টা করেছিলে, তুমি লন্ডন চলে যেতে চেয়েছিলে, তোমাকে জায়গা দেয় নেই। লজ্জা নেই তোমার মধ্যে? বড় বড় কথা বলো। আগে নিজের গায়ের গন্ধটা শুকো, পরিষ্কার করো, তারপর পরেরটা দেখো। তুমি এতগুলা মানুষ হত্যা করেছো, তুমি যাওয়ার আগে বলছো তোমার কি অপরাধ। কি বলবো আর তোমাকে, কি অপরাধ? আর তুমি ক্ষণে ক্ষণে এই অডিও ট্যাপগুলো ছেড়ে তুমি বলছো যে তুমি কোনো হত্যাকাণ্ড করেনি, তুমি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত না। তোমার মধ্যে, তুমি নিজে বিশ্বাস করো না আল্লাহ যে তোমার এই কথাবার্তাগুলো শুনছে, এটা তোমার মধ্যে বোধগম্য মনে বিশ্বাস করো না। তোমার বাপ বাকশাল করে এক না একতন্ত্র কায়েম করেছিল, এবং আওয়ামী লীগকে প্রথম ধ্বংসকারী তোমার বাপ আশু আপা। তোমার বাপ প্রথম আওয়ামী লীগ ধ্বংসকারী, বাকশাল কায়েম করে ফ্যাসিস্ট হয়েছে বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট তোমার বাপ। আর 2024 সালে 5ই আগস্ট তুমি আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলে। তোমার বাপ এবং তুমি আওয়ামী লীগের স্রষ্টা না, ইতিহাস সাক্ষ্য দেয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে এই আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগকে মৃত্যু দিয়েছে প্রথমে তোমার বাপ ক্ষমতায় এসে, তারপর তুমি 2024 সালে 5ই আগস্ট সম্পূর্ণরূপে মেরে ফেলেছো তুমি আওয়ামী লীগকে। তোমার কর্মকাণ্ডের শিকার আজকের এই আওয়ামী লীগ, আজকের এই ডেডিকেটেড আওয়ামী লীগের নিঃস্বার্থ কর্মীগণ। তুমি বিপদের মধ্যে ফেলে তুমি গিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছো, লম্বা লম্বা কথা বলো, এখান থেকে উস্কাই দাও, এখানে এসে ওরা মায়ের খায়। 7 সমুদ্রের 13 নদী পার হয়ে আমেরিকা যাওয়ার কি দরকার? গালিচা বাদ দিয়ে তুমি যে কাঁচা ঘাসের উপর দিয়ে হেঁটে কেমনে বাইডেনের সাথে একটু তাড়াতাড়ি দেখা করবে, এটা সবাই দেখেছে। তুমি যে এক নির্লজ্জ, এটা সবাই দেখেছে তখন। তুমি একজন নির্লজ্জ ছাড়া কিছু না।
দ্বিতীয়বার ক্ষমতা আসার স্বপ্ন তুমি ত্যাগ করো। বিগত 100 বছর ইতিহাসে আমি দেখেছি কোনো স্বৈরশাসক একবার পতন হয়ে গেলে দ্বিতীয়বার আর বসতে পারে না। আর ইলেকশন হয়ে গেলে 5 বছরের জন্য একটা সবাই আওয়ামী লীগের হচ্ছে বিএনপির একটা বিএনপি ক্ষমতায় আসবে, আর নাহলে জামাত ক্ষমতায় আসবে। তুমি ক্ষমতা তুমি পাবে না। আর তোমার কথা ইউনুস পদত্যাগ করবে, তুমি কে? তোমার কথা ইউনুস পদত্যাগ করবে? ইউনুস একজন, তুমি বলছো ইউনুস নির্বাচিত না, তুমি নির্বাচিত ছিলে? ইউনুস নির্বাচিত। তুমি যে একটা ফ্যাসিস্ট, তোমাকে তীব্র গণ আন্দোলন, তীব্র বিপ্লবে, ছাত্র বিপ্লবের মাধ্যমে তুমি উৎখাত হয়েছ। ছাত্ররাই নির্বাচন, দেশের আপামর মানুষ নির্বাচন করেছে ইউনুসকে। ইউনুস এসে তোমার এই দুর্বৃত্তায়ন রাষ্ট্রটিকে হাত ধরে টেনে চলছে উপরের দিকে আস্তে আস্তে। তুমি ছিলে ভারতের সেবাদাসী, সেটা আমি বলিনি, ভারতের একজন সাংবাদিক ভাদুরী সেই বলেছে। তারপর তোমার ব্যাপারে আরও কথা বলে ভারতের আরও বেশ কিছু লোকজন। প্রথম কলকাতার আশিস তোমার ব্যাপারে খুব সত্যি কথা বলে ওরা। তোমাকে আশিস বলছে যে তোমাকে ভারত আশ্রয় দিয়েছে, তুমি এখান থেকে সুস্থভাবে কর্মকাণ্ড চালাও। কারণ তুমি অসুস্থভাবে কর্মকাণ্ড চালাচ্ছ। তোমার এই সমস্ত অসুস্থ অডিওতে বাংলাদেশ অস্থিতিশীল হচ্ছে। আর বাংলাদেশ এগুলো সাংবাদিক আশিসের বক্তব্য, আমার না। বাংলাদেশ, সে বলছে বাংলাদেশ অস্থির হলে ভারত অস্থির হয়ে যায়, বাংলাদেশে অস্থির করে তুললে ভারতের লস হয়ে যায়। ভারত অনেকভাবে ব্যবসা বাণিজ্যে হেরে গেছে, ব্যবসা বাণিজ্যে ভারত পড়ে গেছে নিচের দিকে। তোমার এই অস্থিতিশীলতার কারণে, তোমার কারণে মোদি তোমাকে আশ্রয় দিয়ে রেখেছে। মোদি তোমার মতো একজন ডিক্টেটর, সে খুনি, সে গুজরাটে কষায় বলে তাকে, আমি বলিনি, এগুলো ভারতের মানুষই বলে তাকে গুজরাটে কষায়। সে কাশ্মীরে হত্যাকাণ্ড চালাচ্ছে, মণিপুরে হত্যাকাণ্ড চালাচ্ছে মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং, কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিদ্বেষী, এই সমস্ত নেতার সাথে তুমি আছো। ইউনুস তোমার কথায় পদত্যাগ করবে, তুমি কে? তুমি একজন খুনি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাড়া আর কিছু না। ইউনুস একজন অন্তর্বর্তী সরকারের একজন প্রধান, তুমি ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী, তুমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছাড়া আর কিছুই না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। अब जिंदा हो तुझे